তারপরে আমি আমার সেকেন্ড লুকটাও কমপ্লিট করে এখানে চলে এসেছিলাম ফ্লোরে আবারও। আর ব্যাকগ্রাউন্ডটা দেখছো চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কস্টিউমের সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে থাকে। আর এখানটায় লুকটা যে বলেছিলাম যে হেয়ারটা চেঞ্জ হবে, তো হেয়ারটা একটু চেঞ্জ হয়েছিল। এখানে প্রপার একদমই আমার লুকটার উপর ফোকাস করা হচ্ছিলো, যার জন্য হচ্ছে লুকটা একদমই ক্লিন একটা লুক রাখা হয়েছিল। তো আজকে আমার প্যাক আপ হয়ে গেছে, আমার শ্যুট আজকে খুব ভালো গেছে। দুটো লুক ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বাট আমি বেরিয়ে যাবো এখান থেকে। আর এটা হচ্ছে আমাদের ফটোগ্রাফার শ্রীদীপ দা। শ্রীদীপ দা একটু হাই করে দাও। আর শ্রীদীপদার সাথে এর আগেও আমার একবার কাজ হয়েছে, অনেক আগে, 2 বছর হয়ে গেছে অলমোস্ট। অনেক বছর আর আবার এই আজকে কাজ হলো, এবার আশা করছি এরপরে আবার কাজ হবে। একদম একদম। আর ফটো খুব ভালো এসেছে, মানে খুবই কোঅপারেট করেছে শ্রীদীপদা, অনেক দিক থেকে হেল্প করেছে। তো খুব ভালো হয়েছে ফটো, তো তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি ওরা। তো চলো টাটা। তারপরে দেখো আমি যখন বাড়িতে ঢুকলাম আমি তো পুরো বিধ্বস্ত, কিন্তু এসে এই যে চাঙ্গা বাচ্চা আমাদের ঘরে লাপাঝাপি শুরু করে দিয়েছে। ওকে দেখে কেউ বুঝতে পারবে যে ওর শরীরটা খারাপ? ওর কিন্তু শরীরটা খারাপ, কিন্তু দেখো যখন সারাদিন আমাকে দেখতে পায়নি তারপরে কীরকম ছটপট করছে। ও সবাইকে দেখে এরকম করে, যখন দেখতে পায় না অনেকক্ষণ তারপরে ও কেউ এলে এরকমই করে। কি হয়েছে? কি চলে এসেছি তো আমি আমি তো চলে এসেছি। আচ্ছা 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 সারাদিন দেখতে পাওনি? ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, খেলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ফ্রেশ হই, আমি ফ্রেশ হই, আমি ফ্রেশ হই। আচ্ছা, এবার থেকে শুটে আমি চকোকে। তখন আমি যখন বাড়ি ঢুকলাম দেখলে যে চকো কিরকম লাফালাফি করে মানে এ করছিল, ওর নাকি শরীরটা আজকে খারাপ ছিল। কিন্তু আমি যখন ঢুকেছি এতক্ষণ যেহেতু আমাকে দেখেনি, ও প্রচণ্ড লাফালাফি করে এ করছিল। কিন্তু তখন আমি যে কোনো কথা বলবো, আমার নিজে এত ক্লান্তি লাগছিল সেটা বলার মতো না। কারণ হচ্ছে এই শ্যুটটার আগের 2 দিন খুব স্ট্রিক্ট একটা ডায়েটে ছিলাম। এবার ওয়াটার ইনটেকটাও আমি সেইভাবে করিনি, যার জন্য খুবই মানে টায়ার্ড ফিল হচ্ছিল সারাদিন এ করে। আর এখন এসে তো এত মাথা যন্ত্রণা করছে, আমি দিদিকে তাই বলছিলাম যে একটু মাথাটা টিপে দে। কারণ হচ্ছে তোমরা যে দেখো না, মানে এই যে শ্যুটগুলো আমরা করি দেখে হয়তো মনে হয় যে শুধু ফ্লোরে যাই, মেকআপ করি, সেজে গুজে দাঁড়িয়ে গিয়ে শ্যুট করছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। মানে ওটা তো দেখছো, কিন্তু তার পিছনে যে মানে কতটা খাটতে হয় সেটা যারা আমরা এই প্রফেশনে আছি মানে যুক্ত তারাই জানি যে কতটা কি খাটতে হয় এটার জন্য আমাদেরকে, যে কতটা মেনটেন থাকতে হয়। তাছাড়াও ফ্লোরেও কত চাপ থাকে, কত কিছু প্র্যাকটিস করার ব্যাপার থাকে। নইলে তো সবাই এখন এখন সবাই মডেল, এখন সোশ্যাল মিডিয়ার থ্রুতে সবাই মডেল, ওটা নিয়ে আর কিছু বলতে চাই না। বাট অ্যাকচুয়ালি যারা আমরা মডেলিংটা করি ভালোবেসে বা প্রফেশনালি করছি, তাদের জন্য এটা প্রচণ্ড একটা চাপের বিষয়। আর তার মাঝখানে দেখো এই যে এটা দেখছো, এটা হচ্ছে আজকেই উঠেছে। মানে ভগবান হচ্ছে তোমার যখন শ্যুট টুট থাকবে, কোনো ভালো কাজ টাজ থাকবে, তখনই হচ্ছে স্কিনে ব্রণ, তারপরে জট্ঠসা, আরও যা যা আছে সব দিয়ে দেবে।